আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আগেও কয়েকটা ভিডিও করছি এই মরিশাস নিয়ে, কিন্তু আজকে আমরা আরেকটু ডিটেলসে একদম মানে বর্তমানে লাস্ট যে অবস্থা, কি অবস্থা আছে, কেমন জব হচ্ছে, পরিস্থিতি কেমন, স্যালারি কেমন, কেমন খরচ হতে পারে, এই প্রত্যেকটা ব্যাপার আরেকটু ক্লিয়ার করে। কারণ অনেক ভাইয়ের অনেক প্রশ্ন থাকে, অনেক ভাই অনেক প্রশ্ন করেন, মানে আবার অনেকে কমেন্ট করেন যে ভাই সকল প্রশ্নের উত্তর আপনার ইয়েতে পাইনি। সো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, যে কি কি চাকরি হচ্ছে বা কি কি অপশন আছে, কিরকম সময় লাগবে, ডিটেলস এর যে ব্যাপারটা থাকে, আমরা সবকিছু আজকে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। মরিশাস এমন একটা দেশ যেখানে আমাদের বাংলাদেশি ভাইদের যাওয়ার আগ্রহ অনেক বেশি, কিন্তু চাইলেও যেতে পারতেছে না, কারণ মরিশাসটা বন্ধ ছিল। গত বছর পর্যন্ত মরিশাস পুরোপুরি বন্ধ ছিল। এই বছর টুকটাক কিছু মনে করেন যে আপনার ওয়ার্ক পারমিট দিতেছে বা কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই মরিশাস নিয়ে প্রশ্ন শেষ নাই। যেমন এক নম্বর প্রশ্ন থাকে যে কি কি কাজ হচ্ছে। সো কি কি কাজ হচ্ছে ভাই, আপনার এখানে অনেকেই অনেক ধরনের কাজের কথা বলে, বেকারি বা সুপার শপ বা রেস্টুরেন্ট, এই টাইপের কাজগুলো, কিন্তু এগুলো হচ্ছে না ভাই। এগুলোর অবস্থা খুবই খারাপ, এগুলো হচ্ছে না। টুকটাক কিছু কাজ হচ্ছে বর্তমানে, সেটা হচ্ছে কি আপনার কনস্ট্রাকশনের, আর হচ্ছে কি আপনার গার্মেন্টস এর, তাও একবারে নিম্ন পদগুলোতে। মানে ভালো পদের যে আপনি এখান থেকে নিয়ে যাবেন ওই অপশনটা এই মুহূর্তে নাই। এই মুহূর্তে ওরকম কোনো কানেকশন এখন পর্যন্ত হয় নাই মরিশাস নিয়ে, যে আপনি খুব ভালো পদের জব নিয়ে যেতে পারবেন। একদম নিম্ন পদের যে জবগুলো থাকে, আপনি কনস্ট্রাকশন অথবা কি বলে গার্মেন্টস এর এটা ট্রাই করতে পারবেন। এই ছাড়া বর্তমানে কোনো জবের ভিসা ওরকম ভাবে মরিশাসে হচ্ছে না ভাই। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত মানুষের প্রশ্ন থাকে যে ভাই খরচ কেমন। অনেকে আবার ফোন দিয়া অনেক আলতু ফালতু কথা বলেন যে ভাই খরচ নাই, আপনার খরচ চান কেন? ভাই আগে ব্যাপারগুলো বুঝতে হবে। ব্রেন তো মনে করেন যে আল্লাহ দিছে, কিন্তু অনেকে খাটায় না। আগে ব্রেন খাটান, চিন্তা করেন, তারপরে কথা বলেন। ঠিক আছে? তো যাই হোক, আমার কথা ভাই কেউ কিছু মনে করেন না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। পছন্দ হইলে ভালো, না পছন্দ হলে আমার কিছু যায় আসে না ভাই। এটা হচ্ছে ব্যাপার। আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, আপনারা নিবেন। ভালো লাগলে আলহামদুলিল্লাহ, বা ভালো না লাগলে যারটা ভালো লাগে তারটা নেন, সমস্যা নেই। আচ্ছা, মরিশাসের খরচ কেমন? ভাই মরিশাস যারা হচ্ছে গিয়ে যায়, মানে জব হচ্ছে যদি আপনাকে কোনো কোম্পানি দেয়, তারা আপনাদের খরচ বহন করে সবকিছু। মরিশাসে যেতে মূলত ওরকম আহামরি কোনো খরচ হয় না। বাংলাদেশে আপনার খরচ থাকে হচ্ছে কি আপনার যদি মেডিকেলের প্রয়োজন হয়, তাহলে আপনার ম্যান পাওয়ার করতে খরচ হয়। এই ছাড়া বাংলাদেশের ওরকম আহামরি কোনো খরচ নাই। আর ওদিক থেকে যে খরচটা হচ্ছে কি, সেটা আপনার কোম্পানি আপনাকে ভিসার কাগজপত্র, ওয়ার্ক লেটার যেগুলো থাকে, অফার লেটার, সাথে আপনার মনে করেন প্লেনের এয়ার টিকিট, এগুলো কোম্পানি দিয়ে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে কিছু কোম্পানি থাকে যারা হচ্ছে বলে যে না, তুমি আমি চাকরি দিয়ে দিচ্ছি, আমার কাছে আসো, কারণ তারা বুঝে গেছে যে বাঙালিরা নিজের খরচ দিয়ে আসবো। সেরকম দুই একটা কোম্পানি করে, সবাই করে না। যাই হোক, সো আপনার মরিশাস যাইতে খরচ আহামরি নাই। তারপরে অনেকে আসে আমাকে প্রশ্ন করবে খরচ কেমন হবে। আমি একটা অ্যামাউন্ট বলি, ভাই এমন অ্যামাউন্ট লাগবে কেন? আরে ভাই আমি যে এখানে বসে আপনার কাজটা করব, বা আপনার কাজটা আমি ওই জায়গায় পাঠাবো, ওই জায়গায় আমার প্রতিনিধি করবে, ওই প্রতিনিধির একটা খরচ থাকে। আমি এখান থেকে বসে ফ্রি করার জন্য তো না ভাই। সো আমিও আমার একটা খরচ রাখবো। তো অনেকে প্রশ্ন করবে এত খরচ নেন কেন? এত নেই না ভাই, আমি যে টাকা নিই সারা বাংলাদেশ এই টাকা কেউ নেয় না। সো আমি কাউকে বলতেছি না আমার কাছে আসার জন্য ভাই, আমি আমার নিজের প্রমোট করতেছি না। আমি জাস্ট চেষ্টা করতেছি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা আগে বুঝেন, জানেন, তারপরে আপনার ডিসিশন নেন। আমার কাছে কারো আসা দরকার নেই ভাই। তারপর হচ্ছে গিয়ে সময় কেমন লাগে। সময় টুকটাক বলতে পারেন যে আমি আমারটা দিয়ে বলি, অন্য কারোটা বলার দরকার নেই গা। অনেকে বলে ভাই এত সময় লাগে কেন? ভাই নর্মালি আমি 3 মাস নিয়ে থাকি। যে আমি আপনার কাগজপত্র গুলো নিবো, কাগজপত্র গুলো গুছাবো, গুছে আমি ওই দেশে আমার একজন প্রতিনিধি আছে, আমি তার কাছে পাঠাবো। সে আপনার কাগজপত্র গুলো বিভিন্ন কোম্পানিতে কন্ট্যাক্ট করে রাখছে, ওখানে দিবে, দিয়ে আপনার জন্য জবের কে ফাইনাল করবে। একটা ব্যাপার থাকে সময়ের ভাই। তারা উড়া থাকলে বিদেশ যাওয়ার দরকার নেই, তাহলে মারা খান যায়। সোজা হিসাব। ওই যাইবেন তাড়াহুড়া করবেন, 1 মাসের মধ্যে লয়ে যাবো, এরপর 6 মাস পরে আর কোনো খবর পাইবেন না ঘুরাইয়া। সো তাড়াহুড়া করে কোনো কাজ হয় না। সো এই হচ্ছে সময়ের ব্যাপারটা। যে সময় আমরা নিয়ে থেকে মনে নর্মাল 3 মাসের মতো। আশা করি, আমি বলতেছি না হয়ে যাবে, আশা করি যে এর মধ্যে একটা রেজাল্ট চলে আসে, যে হ্যাঁ অমুক কোম্পানি আপনার এটা একসেপ্ট করছে, বা আপনার একটা অফার লেটার আসছে, একটা রেজাল্ট চলে আসে। সো খরচের ব্যাপারটা গেল। এখন হচ্ছে কি স্যালারি। অনেকে প্রশ্ন করে স্যালারি কেমন হতে পারে। স্যালারি মরিশাসের ইয়া অনুযায়ী, গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী নর্মাল যে স্যালারি থাকে সেটাই হবে। 20 থেকে 22 হাজার রুপিস, মানে মরিশাস রুপিসের মধ্যে নর্মালি স্যালারিটা পড়ে থাকে। সো বাংলা টাকার কনভার্ট করলে 50-55-এর ভিতরে পড়ে থাকে। ঠিক আছে? সো এই হচ্ছে কি আপনার স্যালারি গুলো পড়ে থাকে। আর এছাড়া যদি আর কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আদারওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, আমরা রিপ্লাই করে দিব।
আর এছাড়া যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন কেউ যদি এরকম কোন একটা কান্ট্রিতে যেতে চায়, বা আমাদের চ্যানেলটা তাদের সাথে শেয়ার করতে পারেন, ভিডিওটা শেয়ার করতে পারেন, হয়তো আপনার একটা শেয়ারে সে উপকৃত হতে পারে। শেয়ার করুন, সে দেখলে অত তার কাজে লাগবে ভাই। এই হচ্ছে ব্যাপার। আমাদের একেবারে যে মানে আমাদের কাছে আসতে হবে এমন ব্যাপার না, আপনার মানে যে ইনফরমেশন গুলো নেন ভাই। আমারও ভিউ আসতেছে, অনেকে বলবে যে ভাই ভিউ বাণিজ্য। আর ভাই আমি ইউটিউবে ভিডিও দিতেছি ভিউ আসার জন্যই। সো ভিউ আমার আসবে, ভিউ আসলে আমার লাভ, আপনি ইনফরমেশন পাইলে আপনার লাভ, দুজনেরই লাভ এই জায়গায়। এই হচ্ছে গিয়ে ব্যাপারটা। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। উল্টাপাল্টা কিছু বলে থাকলে কেউ কিছু মনে করেন না। এটা হচ্ছে কি আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি, এই জন্য বলে দিছি। আর কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে করতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী অন্য কোনো দেশ, অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।